নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান সপ্তম পর্ব। আজকে দেবযান শুরু করবার আগে একটা কথা বলবো। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে যে কথাটি বলতে চাইছি, আমাদের সকলের খুব প্রিয় বন্ধু, তার আজকে পিতৃকর্তব্য শেষ হয়েছে। পিতৃঋণ শেষ হয় না, পিতৃকর্তব্য শেষ হয়েছে বলতে এখনো সেই কর্তব্যের যে অংশটুকু থাকবে, আমরা সবাই তাতে অবশ্যই মিলতে পারি, কারণ আমাদের সকলেরই সেই পিতামাতা, এই দেহ যাদের থেকে আমরা প্রাপ্ত হয়েছি, সেই পিতামাতার বিয়োগ বেদনাকে অস্বীকার করার উপায় নেই। যদিও আমরা জানি যে একটা সময় আসে যখন তাদের এই জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত দেহটি দেখা অত্যন্ত কষ্টকর হয়, এবং সেই কষ্টের দিনগুলো কম বেশি আমরা প্রত্যেকে পার করি। তবুও শাস্ত্রে বলা হয় যে এই রোগ ব্যাধিগ্রস্তভাবে কিছুদিন থাকা এক প্রকার তপস্যারই সামিল, কারণ তাতে মানুষের যে সবচেয়ে প্রিয় জিনিস, এই দেহটার প্রতি একটা দূরত্ব বা সেটিকে ছেড়ে দেবার মতন একটা প্রবণতা জন্মায়। কারণ আমি বলতে প্রথমেই আমাদের দেহটাকেই বুঝে ফেলি। শুধু আমি কেন, আমরা যদি কারোর নাম করি তাহলে প্রথমেই তার চেহারা বা তার মুখটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তার কারণ আমরা এই নাম রূপের জগতে বাস করি। তো আজকে আমাদের যে বন্ধু তার পিতাকে অনন্তের পথে এগিয়ে দিয়েছে, সেই জায়গায় আমরা সবাই কেউ সেই অবস্থা পার করে এসেছি বা আসব। সবাই কিন্তু আমরা প্রার্থনা করি যে এই অনন্ত যাত্রাপথ তার সুন্দর হোক, আলোক উজ্জ্বল হোক। এই প্রার্থনা আমাদের সকলের। রবীন্দ্রনাথের একটা গানের কথা খুব মনে পড়ছিল আজকে সকাল থেকেই। যখন ভোরবেলা খবরটা পেয়েছি, তার আগে গতকাল রাত্রে 12:30টার পর 12:40 তখন আমি আর থাকতে না পেরে ফোন করেছিলাম, কারণ তার আগে বিগত 2 দিন ওর সঙ্গে কথা হয়নি। সবসময় তো কথাটাই বড় নয়, কথা না হলেও আমরা যে মানসিকভাবে সবাই সবারকে জড়িয়ে আছি এই অর্থে নয় আসক্ত, জড়িয়ে আছি এই অর্থে যে আমরা সবাই ঠাকুরের শ্রীচরণ প্রত্যাশী। সেই জায়গা থেকেই আমরা সকলের হাতটি ধরে চলেছি। সেদিন যখনও বলছে যে আমার বাবা বলছেন আর বাড়ি ফিরবো না, এর আগে তিনি বারবার বলেছেন বাড়ি নিয়ে যাবি তো, তারপর শেষকালে উনি বলতে শুরু করেছেন আর অ্যাম্বুলেন্সে যাব না, আর ফিরবো না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে আসলে এই দেহটা যে একেবারেই একটা বাড়ি, এই জীর্ণ বাড়িটিকে ছেড়ে আমাদের যেতেই হবে। আর যাদের আমাদের এত প্রিয়জন বলে বোধ হয়, তাদেরকেও ছেড়ে যেতে হবে, যাদেরকে ছাড়তে আমরা কেউই চাই না। কিন্তু এর জন্য আমাদের অনুশীলন, অভ্যাস, মৃত্যুচিন্তা ইত্যাদি কথা সবসময় বলা হচ্ছে, নিত্যানিত্য বিবেক। শাস্ত্র আমাদের কিন্তু এই পথের দিশা দেখিয়েছে, এই পথে চলবার জন্য অনুশীলনের, অভ্যাসের কথাও বলেছে। আমরা সেসব ভুলে গিয়ে ভোগের মধ্যে ডুবে থাকি বলে আমাদের যন্ত্রণাটা অধিক হয়। ঠাকুর তিনি কিন্তু জীবের এই যন্ত্রণাকে একদম অস্বীকার করেননি। তিনি অক্ষয় সুতপার পিতৃবিয়োগ হয়েছে গো,
আজকে সব ভোরবেলা। তা ওনার যথেষ্ট বয়স হয়েছিল, 90 পেরিয়ে গেছে, সুতরাং সেদিক থেকে আর দুঃখের কোনো কারণ নেই। তবুও ওই যে বললাম, তবুও একটা জায়গা থেকে যায়, সেই জায়গাটাকে তো অস্বীকার করা যায় না। হঠাৎ কি হয়, এই যে প্রতিদিনের সেবা, ও যেভাবে সেবা করেছে, খুব কম মানুষ পারবে এইভাবে সেবা করতে। এ কথা যারা শুনেছে বা যারা দেখেছে তারা এক বাক্যে স্বীকার করবে। এই সেবা করার মনের জোর, মন এবং শরীর দুটিকে অতিক্রম করে করা কিন্তু মুখের কথা নয়। এবং এই সেবাই তো পূজা, মানুষের এই সেবা করাটাই তো ঠাকুর বারবার বলছেন পূজা। সব কিছুকে তুচ্ছ করে, ঘৃণা, লজ্জা, নিজের স্বার্থ, নিজের আরাম, সুখ, সুবিধা সব কিছুকে ভুলে গিয়ে সে যে প্রাণপণে সেবা করেছে, তারও মানে পিতারও এটি প্রাপ্য ছিল, তারও সুকর্ম ছিল। তাই তিনি শেষ দিন অবধি এই যত্ন ভালোবাসা পেয়েছেন। সেই যত্ন ভালোবাসা নিয়েই আমরা সবাই তাকে মানে তার জন্য প্রার্থনা করব যে তার পথ চলা আলোকোজ্জ্বল হোক। তার যে কথায় আমরা ছিলাম সেটা হচ্ছে সেই অত রাত্রিরে 12:40 থেকে 1টা অবধি যখন ওর সঙ্গে কথা হলো, তারপরে আজকে ভোরবেলা তখন আমার ঘুম ভাঙেনি, ওর ফোনে ঘুম ভাঙলো। তারপর থেকে সারাদিন ধরে বারবার এই কথাটাই মনে আসছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। এই নিশ্চয় বোধটা একান্তভাবে তার কৃপা না হলে আসে না। আমরা যখন জন্মাই একাই জন্মাই, তখন যে লড়াইটা লড়তে হয়, কাউকে হয়তো বেশি কাউকে কম, কতজনের শোনা যায় গলায় নাড়ি জড়িয়ে যায়, তারপরে জল শূন্য হয়ে যায়, কত স্ট্রাগল করতে হয়। সেটা আমাদের সকলেরই প্রার্থনা থাকে সেই সময়ে প্রসূতির জন্য, যে আসছে তার জন্য, যে সুন্দরভাবে যেন তার জন্ম হয়, সে যেন যন্ত্রণা না হয়, ব্যথা না পায়। এই প্রার্থনা যেরকম জন্মের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রেও তাই। তাকে যখন আমরা বিদায় জানাবো সেটাও যেন সুন্দরভাবে হয়। আমরা হাহাকার করে কাঁদছি, তখন তো তারও যেতে কষ্ট হয়। এই কথা আমার বাবা চিরকাল বলতেন। তখন তো এত মিডিয়ার যুগ ছিল না। বাবা বলতেন মঠ মিশনে ঠাকুরের নাম করে এগিয়ে দেওয়া হয়। এই শিক্ষা আজকে ওই যে ঠাকুর বলেছেন না যে বাহাদুরি কাঠ, তিনি আমাদের সকলকে এইভাবেই মানসিকভাবে গঠন করছেন, উপযুক্ত করছেন সেই পথে চলবার জন্যে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপশ্রী, সঙ্গীতা, রেণুকাদি, তুমি আজকে আছো, খুব ভালো লাগছে। তোমার প্রতিদিনের যুদ্ধের কথাও তো সবসময় মনে হয়। সঙ্গীতা, রুমাদি, সঞ্চিতা, পূর্ণিমা দাদাভাই, অরিন দাদাভাই, কল্পনা, লক্ষ্মী, রুমাদি তো আছেই, ইলিনা, মণিদীপা, জয়িতা, সোমা, আলপনাও আজকে আছো। আর কাবেরীকে তো প্রথমেই দেখেছি, কিন্তু রুম্পা, নয়নতারা সবাই আমরা সমবেত হয়েছি। তাহলে আজকে পলি, শ্রী, স্বাতী ঘোষ, স্বাতীদি, সকলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে শুরু করছি আজকের প্রসঙ্গ। জয়িতা, রুদ্রাণী, তাহলে আর কথা না বলে আমরা চলে আসছি আজকের প্রসঙ্গে। যে গানটির কথা বারবার, আরেকটি গানের কথা বারবার মনে হচ্ছিল, সেই প্রসঙ্গ আজকে আমাদের এর মধ্যেও আসবে দেবযান প্রসঙ্গে। সেই গানটি হচ্ছে কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। একদম রীতাদি, ভবানী চ্যাটার্জি, মধুরিমাদি। আর কথার মধ্যে যাব না, কারণ তাহলে ছন্দপতন হয়তো।
প্রসঙ্গের, তা সবাই এসো, সবাই আমরা একসঙ্গে শুনছি। কেমন? রবি ঠাকুরের এই গানটি, কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। শ্রাবণ, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলেম জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। তাহলে শেষবারের মতো সবাইকে বলি শুভ সন্ধ্যা। রূপা চক্রবর্তী। আচ্ছা রূপা, তোমার জন্যই বোধহয় শিবময়ানন্দজি মহারাজের কথাগুলো হঠাৎ আমার মেমারিতে ফিরে পেয়েছি, তো আমি সেই জন্য আমার এতেও পোস্ট করে দিয়েছি, যদি না আমার ভুল হয়, কেননা এতজন রূপা আছে, সারনেমে যদি গণ্ডগোল হয় কিছু মনে করো না। ভারতীদি, চিনুদি, আচ্ছা নস্কর, রূপা চক্রবর্তী, অতসীদি, রিমা, শ্রাবণ, তাহলে রীতাদি তো আছেই। শুরু করছি। আমরা, স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, আমরা দুদিন আগের কথাই ভুলে যাই, দুদিন আগের কথা আমাদের মোটেই মনে থাকে না, আর সেখানে কত জন্ম জন্মান্তরের কথা। আচ্ছা ভবানী চ্যাটার্জি, ভবানীদি অনেক অনেক শুভেচ্ছা যেন, আর মধুরিমাদির বন্ধু, তাহলে তুমিও আমাদের সকলের প্রিয় দিদি। আর মৈনাক, তুমি তো আছোই, আবার আশা করি কাল দেখা হবে। আমাদের এই যে সব ছোট ছোট রূপশ্রীও আছে, আমাদের এই সব ছোট ছোট ছেলেরা, তাদের এই আধ্যাত্মিক চিন্তা শক্তি ঠাকুরের কৃপা ছাড়া তো হয় না। আর বহু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ জীবনটা পার করে দিল, কিন্তু তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ মাত্র ঘটল না। এসবই কিন্তু তার ইচ্ছা, তারই ইচ্ছাতে। এই পেজটা একটু তুলে দে না রে, এখানে কি আর কোনো পেজ পড়েছে নাকি এটাই? তার ইচ্ছাতেই এই অনন্ত কালপ্রবাহে জীবন ভেসে চলেছে। এই অনন্ত কালপ্রবাহে আমরা সবাই ভেসে চলেছি, এখানে থামার কোনো উপায় নেই। এইটি অলৌকিক। স্বামীজি বলতেন, তিনি বলতেন যে আমরা সাধারণভাবে যাকে অলৌকিক মনে করি তা কিন্তু অলৌকিক নয়, তা কিছু শক্তির সঞ্চার হয় আমাদের ভিতরে, আমরা যদি সেই যোগ অনুশীলন করি। পিএসিটা চালিয়ে দিই। যদি আমরা সেই যোগ অনুশীলন করি, তা আজকে এখানে আমরা দেখতে পাবো যে কিভাবে এই জীবনধারা চলেছে এবং সেই জীবনের একটা আপেক্ষিক দৃষ্টিতে জীবনকে আমরা দেখি। আমাদের দৃষ্টি সীমাবদ্ধ, আপেক্ষিক। এবার তার চোখ যখন প্রসারিত হয়, দৃষ্টি যখন প্রসারিত হয়, তখন কিন্তু আমাদের ভাবনা চিন্তাটাও বদলে যায়। আমরা এর আগের দিন শুনেছিলাম কল্প পর্বতের মধুর সঙ্গীতের কথা। সেখানে বহু দেবদেবী একত্র হয়েছেন, তাদের অঙ্গের জ্যোতি ও রূপে সমস্ত ভূমিশ্রী আলোকিত হয়ে উঠেছে, সমগ্র বায়ুমণ্ডল। বলেই ঔপন্যাসিক বলছেন, যদি এখানে বায়ুমণ্ডল বলে কিছু থাকে, আসলে যতীনের চিন্তা দ্বারা এই জায়গাটির কথা প্রকাশ করা হচ্ছে। যতীনের চিন্তাধারার মধ্যে এখনো পার্থিব ভাবনা চিন্তার একটা
আবেশ রয়েছে, যে কারণে তার মনে হচ্ছে যে সমগ্র বায়ুমণ্ডল তাদের দেহ নিঃসৃত উচ্চ বৈদ্যুতিক শক্তির স্পন্দনে মৃত্যুঞ্জয়ী অমৃতের নির্ঝর হয়ে উঠেছে, যেন দেহগন্ধের সুরভিতে বহু দূর পর্যন্ত আমোদিত। যতীন এ পর্যন্ত এত উচ্চ জীবের একত্র সমাবেশ কখনো দেখেনি। শুনতে শুনতে, সেই সুর শুনতে শুনতে যতীনের মনে হলো সে আর পৃথিবীতে বদ্ধ আত্মা নয়, সে উচ্চ অমৃতের অধিকারী দেবতা হয়ে গিয়েছে, সে মুক্ত। সে আচ্ছা দীপঙ্কর, কে দীপঙ্কর? বুঝতে পেরেছি, তোমাকে তো অবশ্যই চিনতে পেরেছি। টিঙ্কু, সে অমৃতের অধিকারী দেবতা হয়ে গিয়েছে, সে মুক্ত, সে বিরাট। তারা আত্মা, তার এই আত্মা এবং তারা বলতে যতীন, পুষ্প সারা বিশ্ব ব্যাপে সচেতন হতে চায়। তার বিরাট হৃদয়ের সকল পাপী তাপী মূর্খ নিন্দুকের স্থান আছে। পতিতের উদ্ধার করতে যুগে যুগে পৃথিবীতে জন্মেছে, তাদের দুঃখে যুগে যুগে করেছে মৃত্যুবরণ। বিশ্বের মহাদেবতার প্রেমিক পার্শ্বচর সে নৃত্যশীল গ্রহ নক্ষত্রের বিচিত্র নৃত্য ছন্দে লীলাময় পবিত্র প্রেমিক মুক্ত দেবতা। একই আনন্দ, একই আনন্দ, একই শিল্প মাধুর্য, একই অভিনব অননুভূতপূর্ব অমরতা। যতীনের মনে হচ্ছে, আমরা জানি শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু এক অপূর্ব উচ্চ স্তরে পৌঁছই, কিন্তু সেই পথটি যেহেতু আমাদের মনের যে বিকাশ সেটা কিছুক্ষণের জন্য করে, সেটা ক্ষণস্থায়ী হয়, তাই বহু শিল্পীর মধ্যে একদিকে যেমন আমরা দেখতে পাই বিরাট তুরীয় প্রকাশ তার শিল্পের, তার মননের, তার চিন্তনের, কিন্তু আবারও হয়তো তার পাশাপাশি দেখা যায় তার মধ্যে একটা অদ্ভুত বিচিত্র মানসিক জটিলতা। এই মুহূর্তে ভ্যান গগের কথা মনে পড়ে যাচ্ছে। ভাবা যায় কোনো সুস্থ মানুষ করতে পারে এরকম কানটা কেটে থালায় করে সে তার প্রেমিকার কাছে উপহার পাঠাচ্ছে। এটা তো একটা, এরকম বহু আছে। এবং আরও একটা জিনিস আমরা জানি যে শিল্পীদের মধ্যে মনের ওঠাপড়াটাও অনেক বেশি হয়, তাদের ভিতরে অনেক রকমের তীব্র কামনা বাসনারও প্রকাশ দেখতে পাওয়া যায়। কিন্তু যোগ বা আধ্যাত্মিক পথ কিন্তু শিল্প সুষমামণ্ডিত হলেও তার মধ্যে এই জায়গায় রাশ টানা আছে। তিনি বিশ্বশিল্পী, যিনি সেই পরম শিল্পী, কবি, জ্ঞানী, তিনি কে? তিনি তো এই বিশ্ব সংসারের ছবি আঁকছেন তার তুলিতে। এবার সেই সুরের সঙ্গে যখন যে মুহূর্তে আমাদের সুর মিলে যায়, আমরা সেই এক পরমানন্দে মাতোয়ারা হয়ে উঠি। কিন্তু তারপর যেটা হয়, যেটা কথামৃতেও আমরা পাই, যে তুরীয় আনন্দ ভজন কীর্তন ইত্যাদির মধ্যে দিয়ে লাভ করার পরে হঠাৎ দেখা যায় তার বিরাট একটা অবনতি ঘটছে, তার মন হঠাৎ নিম্নগামী হয়ে যাচ্ছে। এই নিম্নগামিতা থেকে নিজেকে রক্ষা করবার উপায় কিন্তু আমাদের শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। বিভিন্ন উপায় আছে, যার পক্ষে যেটি, যার ভাবের সঙ্গে যেটি মেলে তাকে সেটি গ্রহণ করবার কথাও বলা হচ্ছে। তো এবারে যতীনের যে একটা অদ্ভুত অনুভূতি, এই অনুভূতিটা আমরা এর পরে দেখব সে কিছুতেই ধরে রাখতে পারছে না। তার মনে হচ্ছে যে সে পতিতের উদ্ধার করতে যুগে যুগে পৃথিবীতে জন্মেছে, তাদের দুঃখে যুগে যুগে মৃত্যুবরণ করেছে। বিশ্বের মহাদেবতার প্রেমিক পার্শ্বচর সে নৃত্যশীল গ্রহ নক্ষত্রের বিচিত্র নৃত্য ছন্দে লীলাময়। রবি ঠাকুরের ওই গানটির কথা ছোট্ট ছোট্ট বাচ্চারা গায়ে বটে, মম চিত্তে নীতি নৃত্যে
কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এই যে নৃত্য পড়া বিশ্ব, সেই সেই যারা আর কি একসঙ্গে এতগুলো কথা মনে আসতে গিয়ে যারা মৃত্যুকে জয় করেছে, যারা জীবনমুক্ত অবস্থায় আছে, তারা এই বিশ্ব কবির, বিশ্ব শিল্পীর যে নৃত্য পড়া রূপটি তারা মুগ্ধ হয়ে দেখে চলেছে। সে কথাও আমরা একটু একটু করে শুনতে থাকবো। যতীনের এই ভাবটি ক্ষণিকের জন্য উদয় হলো, কিন্তু এইখানেই হচ্ছে তফাৎ, যে সাধক সে এটিকে ধরে রাখবার চেষ্টা করে, ধরে রাখতে পারে, কিন্তু ধরে রাখতে পারা যায় না সাধারণ মানুষের ক্ষেত্রে। কোনো দিকে কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই বসে পড়েছে। নিস্তব্ধ চারিদিক, মধুর অশরীরী রহস্যময় মোহিনী সঙ্গীত লহরী কখনো উচ্চে কখনো মৃদু স্বরে এক টানা বয়ে চলেছে। বিরাম নেই, বিরতি নেই, পৃথিবীর কোনো ভাষাতেই তার বর্ণনা নেই। কতক্ষণ সময় কেটে গেল তার লেখা জোখা নেই। অনন্তকাল ধরে অমন সঙ্গীত প্রবাহিনী গোমুখিনীর কত ভাগীরথী ধারার মতো বয়ে চলেছে। যতীনের মনের কোন গুপ্ত কক্ষের গভীর অনুভূতির দরজা খুলে গেল। সে দেখতে পেল তার পৃথিবীতে যাপিত আরও অনেক পূর্ব জীবন। এই অনন্ত জীবন প্রবাহে সে যুগ যুগান্তর ধরে ভাবের ও প্রেমের স্রোতে বয়ে আসছে। আশা কি এক জন্মের আশা, না পুষ্প এক জন্মের পুষ্প? কত যুগ ধরে ওরা যে ওর নিত্য সঙ্গিনী, ওর জীবনে ছন্দে গাঁথা ওদের জীবন। কত বিরহ মিলন হাসি কান্নার মধ্যে দিয়ে ওদের সঙ্গে কতবার দেখাশোনা, কতবার ছাড়াছাড়ি, কত বিস্তৃত মরুদ্বীপে, কত শ্যামল পল্লীর কুঞ্জে কুঞ্জে, কত ক্ষুদ্র গ্রাম্য নদীর তীরের কুটিরে, কত পাহাড়ের নিচেকার আদিমকালের গুহায়, কত রাজার রাজপ্রাসাদে, কত দশার্ণ গ্রামে ব্যাধি রূপে, কত শারদ্বীপে ক্রৌঞ্চ মিথুন রূপে, কত কুরুক্ষেত্রে বেদ ও গায়ক ব্রাহ্মণ রূপে। এই যে আমরা বলি যে আমাদের প্রেম যুগ যুগান্তের ধারা প্রবাহিত হয়ে আসছে। পুষ্প যেমন আলোর লাগি, না জেনে রাত কাটায় জাগি। আবার এই যে কাবেরী যে গানের কথাটি বলছে, ওই গানের আসলে কেন কথা যেন আটকে যাচ্ছে, গানের কথাগুলো প্রাণের ভেতরে উথাল পাথাল করে বাজে। নৃত্যেরও বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু। তব নৃত্যেরও প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়। তার আনন্দ রূপ প্রকাশিত হলো, বিস্তৃত হলো, এবং বলা হয় যে এখনো এক্সপ্যান্ড হচ্ছে আমাদের এই বিশ্বজগৎ। এই বিশ্বজগতের যে বিস্তার, সে তার আনন্দেরই প্রকাশ, তার বিভিন্ন ভাবের প্রকাশ। নৃত্যেরও বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, যা ছিল একেবারে ছন্দহীন তালহীন আমাদের চোখে, তাই আস্তে আস্তে ছন্দে তালে নিবদ্ধ হয়ে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠল। তম থেকে রজ, রজ থেকে সত্যগুণের প্রকাশে তা সুন্দরের রূপ নিল। আমরা সেদিন ময়ূরী মিত্রের একটি লেখা সবাই অনেকেই পড়েছি। সেখানে তিনি তার ঠাকুরদাদার কথা বলছেন যে তিনি সুন্দর এই জগৎ সংসারের যে রূপ, তার মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের রূপের খোঁজ পাচ্ছেন, অনুভব করছেন, উপলব্ধি করছেন। তাই তো এই জগৎ তো সুন্দর স্বরূপ ব্রহ্মেরই প্রকাশ। তারপরে আরেকটা জিনিস আমরা দেখি, আমাদের দেবীমা এই কথাটি বলতেন, এই আধ্যাত্মিক ক্ষেত্রে তুমি যে এগোচ্ছ তার প্রমাণ হচ্ছে সৌন্দর্য।
তোমার ভিতরে একটা সৌন্দর্য ফুটে উঠবে। সে সৌন্দর্য কখনোই পার্লার চর্চিত সৌন্দর্য নয়, স্থূল জাগতিক সৌন্দর্য নয়। সে সৌন্দর্য হয় সূক্ষ্ম, অথচ সবার চোখেও পড়ে না সে সৌন্দর্য, কিন্তু তিলে তিলে সে তিলোত্তমা হয়ে ওঠে। আমরা যে কোনো মঠে মিশনে প্রথমেই ঢুকেই যেটা দেখতে পাই, সুন্দর, চারিদিকেই শুধু সৌন্দর্য। তিনি সুন্দর স্বরূপ, তাই তো সেই সৌন্দর্যের বিন্দু বিন্দু খরিত হচ্ছে, আর সেই সুন্দর জমে উঠছে আমাদের হৃদয়ে। রবি ঠাকুরের আরেকটি কবিতার কথাও নিশ্চয়ই মনে পড়ছে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। এবারে যতীনের এই চিন্তা মনের মধ্যে বয়ে চলেছে। এতক্ষণ সে পুষ্পের দিকে খেয়াল করেনি। হঠাৎ দেখলে পুষ্প কাঁদছে। ও নীরবে পুষ্পের হাতে হাত দিয়ে নিজের কাছে সস্নেহে নিয়ে এলো। তারপর কখন সে অপূর্ব সঙ্গীত থেমে গিয়েছে। বিচিত্র রূপী জ্যোতির্ময় জীবেরা মহাশূন্যে অদৃশ্য হয়ে গিয়েছেন। কখন জ্যোৎস্নার আলোতে সারা দেশ ভরে গিয়েছে, যতীনের খেয়াল নেই। জ্যোৎস্না জ্যোৎস্না, বহু পূর্ণিমার সম্মিলিত জ্যোৎস্না লোক চারিদিকে। যতীন বললে, পুষ্প চল ওঠ। জ্যোৎস্নার কথা বলতে গেলে মনে হয় আজকের দিনের বাচ্চারা যারা শহরে ফ্ল্যাটে বড় হচ্ছে, জন্মাচ্ছে, তারা সত্যিই জ্যোৎস্না দেখেনি, যদি না কোনো নির্জন কোথাও বেড়াতে গিয়ে দেখে থাকে। বিশেষ করে কোনো কোনো রিসর্টে 10টার পর লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। সেই সময় যদি পূর্ণিমা থাকে তবে সে জ্যোৎস্না দেখবে। কিন্তু আমরা সাধারণভাবে প্রতি সময়ের কিছুটা ব্যবধানেই এই জ্যোৎস্নাকে দেখেছি। নারকোল পাতার গা চুঁয়ে চুঁয়ে জ্যোৎস্না যেন বিন্দু বিন্দু ঝরে পড়ছে। সে অপরূপ রূপমাধুরী বর্ণনা করা যায় না, সে শুধুমাত্রই অনুভবের বিষয়। ওরা কিছু দূরে মাত্র এসেছে। এক জায়গায় দেখলে মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। দুজনে কাছে গিয়ে দেখলে পরম রূপসী এক দেবী ঘাসের ওপরে হাপুস নয়নে বসে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল, এত উচ্চস্তরের দেবীর দুঃখ কিসের? যতীন জিজ্ঞেস করলে, মা, আপনার কোনো সাহায্য করতে পারি? দেবী ওদের দিকে চাইলেন। যতীনের মনে হলো, দেবী কি সাধে হয়? এত রূপ, এত জ্যোতি, এত মহিমা, অথচ কি মমতা, করুণা, দীনতায় ভরা দৃষ্টি। বললেন, পারবে? দুজনেই বলে উঠল, হুকুম করুন, আপনার আশীর্বাদে পারব। দেবী বললেন, কল্প পর্বত থেকে ফিরছ? তোমরা কোথায় থাকো? আজ্ঞে হ্যাঁ, আমরা এর নিচের স্বর্গে থাকি, 3য় স্তরে। কি মধুর সঙ্গীত, শুনলে? যতীন বললে, শুনলাম মা। আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসিনি। এই ব্যাপারটা কি আমায় একটু বলবেন দয়া করে? দেবী বললেন, বলবো, নিশ্চয়ই বলবো, তবে পরে। এখন বলি শোনো, আমি থাকি অন্য নক্ষত্রলোকে। পৃথিবীর এক জায়গায় মানুষের ভয়ানক কষ্ট। আমি সে দেশে জন্মেছিলাম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ কল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে এই যে আমি এতকাল আগে পৃথিবী থেকে চলে এসেছি, জড় জগতের সঙ্গে সম্পর্ক এতকাল হারিয়েছি যে সরাসরিভাবে কোনো কাজই সে জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ভিন্ন আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। ওরা বলে উঠল, নিশ্চয়ই যাব মা। দেবী বললেন, একটু অপেক্ষা করো। এর আগেও পাঠে আমরা দেবীমার দর্শনে শুনেছি যে দেবীমা, তার যে দর্শন হতো, তিনি দেখতেন তার দেহটা, স্থূল দেহটা পড়ে আছে,
বিছানায় ঘুমন্ত নিদ্রিত অবস্থায়, আর তাকে এক পথপ্রদর্শক নিয়ে চলেছে শূন্য পথে। এবং তার যে তীব্র গতিবেগ এবং বিপুল স্বাধীনতা, দেবীমা বলতেন যে বলতেন যে সে তোমাদের আমি কিছুতেই বলে বোঝাতে পারবো না। পৃথিবীর সঙ্গে তার কোনো সাদৃশ্য নেই যার তুলনা দিয়ে আমি তোমাদের কাছে বলতে পারি। এই কারণেই আমাদের বহুজনের মনে হতো যে দেবীমা হয়তো কিছুটা কল্পনা মিশিয়ে বলেন। তো যাই হোক, দেবীমা দেখছেন যে ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, সামনে রাখা জলপাত্র, আর ঠাকুর মৃদু মৃদু হাসছেন, আর তার বাম হাত উত্তোলিত আশীর্বাদের ভঙ্গিতে, আর তার রক্তকমল পদ্ম হস্ত হতে তীব্র বেগে জ্যোতির রেখা এসে সেই জলপাত্রে প্রতিফলিত হচ্ছে, পড়ে প্রতিফলিত হচ্ছে, তারপর তা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তখন দেবীমা বলছেন, আমি জিজ্ঞাসা করছি ঠাকুরের এই রূপ কেন, এর অর্থ কী? তখন পথপ্রদর্শক যিনি, তিনি বলছেন যে জগৎ ঠাকুরের এই কৃপা ধারণ করবার উপযুক্ত নয়, সেই ক্ষেত্র প্রস্তুত হয়নি, সেই জন্য তার কৃপা ধারণ করবার যারা উপযুক্ত তারাই গুরু রূপে পৃথিবীতে রয়েছেন। সেই মহান সাধকদের তিনি এই প্রতিফলনের দ্বারা আলোকিত করছেন, যাতে জগৎ সেই আলো নিতে পারে, সেই কৃপা নিতে পারে, আশীর্বাদ নিতে পারে। এই যে গুরুদেবের কাছে শুনতাম, আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, কথাটির অর্থ তো তখন বোধেই আসতো না, উপরন্তু হেসে ফেলতাম। আজকে এই কথা চিন্তা করতে করতে এটি অনুভব হয়েছে আমার গুরুদেবেরই আশীর্বাদে, কারণ গুরুদেবই বলেছিলেন মনই শেষে গুরু হবে। সেই মনন থেকে এটাই উঠে এসেছে, মনকে মন্থন করে সেই উঠে আসা যে মেসেজ, সেটা হচ্ছে গুরু শক্তি আমাদের ভিতরে, তিনি আমাদের মনের ঘরে ঝাড় দেন, মানে তিনি অহৈতুকী কৃপায় তার শক্তি আমাদের মনের ভিতরে প্রবিষ্ট করিয়ে দেন, এবং তার যে সত্ত্বগুণ সমন্বিত চিন্তা শক্তি, সেটি আমাদের মনের তম এবং রজকে সত্ত্বগুণে পরিবর্তিত করে। এটাই হচ্ছে মালিন্য দূর করা বা মনের ঘরে ঝাড় দেওয়া। ভাগবতেও সেই কথা আছে। ঠাকুরের মুখের দিকে, মায়ের মুখের দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের মনের যে পরিবর্তন হয়, এ কথা আমরা যদি অভ্যাস করি তা স্বীকার করবে সকলে। তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম, দেবী বললেন একটু অপেক্ষা করো, আমার এক সঙ্গী আছেন, তিনি আমার লোকেই থাকেন, উচ্চ স্তরের জীব, পৃথিবীতে গিয়ে শুধু আঁকুপাকু করেন, কিছু করতে পারেন না কাজে। পৃথিবীর জড় স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারি না। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন, তাকে নিয়ে যাই চলো, এসো আমার সঙ্গে। কথামৃতে ছোট্ট একটা লাইন আছে, দেখবে থলো থলো কৃষ্ণ ফলে আছে। ঠাকুর বলছেন, দেবযানেও আমরা পড়ব যে এই যে অবতার আমাদের শাস্ত্র কিন্তু মাত্র 10 অবতার বা একজন অবতার একথা বলে না। অবতারের বারে বারেই আগমন ঘটে। অনন্ত ভাবময় তিনি আমাদের জগতের জন্য বা আমাদের যখন যে যুগে যতটুকু প্রয়োজন তিনি তার শক্তি ততটুকুই প্রকাশ করেন। যুগে যুগে অবতারের আগমন ঘটে এবং আমাদের জগতে যতটা ভাবের প্রয়োজন ততটারই প্রকাশ আমরা দেখতে পাই। আমরা তার উপযুক্ত হলে তবে আরও উচ্চ স্তরে, তখন আমাদের বিবর্তনের মধ্যে দিয়ে উচ্চ স্তরে আমাদের
উত্তরণ ঘটে। সেই উত্তরণের পর তখন আমরা আরও এগিয়ে চলি, এই চলার কোনো শেষ আমাদের জানা নেই। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে উপবনের মধ্যে দিয়ে। লতা পাতা কিন্তু পৃথিবীরই মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। মৃগকুল নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে। লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এক সৌম্য মূর্তি জ্যোতির্ময় আত্মা লতা বিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতেই যতীন পুষ্প এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। দেবী বললেন, কল্প পর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব, তাই সঙ্গে করে আনলাম। যতীন পুষ্পের দিকে চেয়ে দেবী বললেন, রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনে। ওরা দুজনেই চমকে উঠল, মহাকবি বাল্মীকি? দেবতা স্মিত হাস্যে ওদের বসতে বললেন। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই আমার আশ্রম, ওই পাশেই তমসা নদী, ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি, এই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প যতীন নির্বাক, বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে তারা। সীতার নামে ওদের সর্বশরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সম্মুখে এ কি স্বপ্ন, মায়া না মতিভ্রম? এই মুহূর্তে নিশ্চয়ই মনে পড়ছে প্রাচীন ভারতের সাধক প্রসঙ্গে আমরা মহাকবি তুলসীদাসের কথা শুনেছিলাম। তুলসীদাস তার যে সাধন জীবন, সেই সাধন জীবনের পরে রামচন্দ্র তাকে দর্শন দিয়েছিলেন। তারও আগে দর্শন দিয়েছিলেন ভক্তবীর হনুমান। ভক্তবীর হনুমানকে তিনি দেখতেন গঙ্গার তীরে সবার পিছনে চুপ করে বসে থাকতে, কিন্তু সেখানে উপস্থিত মানুষজন তাকে দেখতে পেত না। তারা ভাবত একজন সাধারণ বৃদ্ধ বটে। কিন্তু তুলসীদাসের যোগ সিদ্ধ দৃষ্টি তাকে চিনেছিল। আমরা তুলসীদাসের অনুধ্যান শুনেছিলাম, তাতে এইগুলি শুনেছিলাম আমরা। ঠিক যেমন ব্রাহ্মণী ঠাকুরকে অবতার বলে প্রতিষ্ঠিত করেছিলেন, যেমন শ্রী শ্রী মাকে যোগ সিদ্ধা মহাযোগিনী গৌরী মা চিনতে পেরেছিলেন, এবং পরবর্তীকালে গৌরী মায়ের মাও তিনিও চিনতে পেরেছিলেন। তার আগে তিনি অস্বীকার করতেন। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দৃষ্টি যদি প্রখর না হয় তাহলে চেনা যায় না। যেমন এটা খুব স্থূল ক্ষেত্রেও বোঝা যায়। অভিজ্ঞ টিচারের দৃষ্টিতে একটি ছাত্র বা ছাত্রী খুব সহজেই যেরকমভাবে মানে বিচার হয়ে যায় তাদের, সাধারণভাবে আমরা সেটা করতে পারি না। কিন্তু অভিজ্ঞতা, তীক্ষ্ণ দৃষ্টি, তারপর তার বিদ্যা, এই সমস্ত কিছু একটি স্টুডেন্টকে, বা আমরা যদি কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে দেখি, সেখানে তাদের যে তীক্ষ্ণ দৃষ্টি থাকে, সেই ইন্টারভিউয়ার তিনি খুব সহজেই বুঝতে পারেন যে কার কতটা যোগ্যতা। ঠিক আমরা কিন্তু সাধারণভাবে সেটা পারি না। ঠিক এখানেও একই ব্যাপার, এটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্মতম পর্যায়ে ক্রমশ চলে যাচ্ছে। যোগ ও দৃষ্টি সহায়ে তারা যেটা দেখতে পান, আমরা সেটা পারি না। তারপরে এখানেও আমরা ঠিক সেইভাবে দেখছি তুলসীদাস তিনি রামচন্দ্রের প্রতিটি লীলা অবলোকন করতেন।
প্রতিটি লীলা মাধুর্য তিনি দর্শন করতেন আর তারপর লিখতেন। এমনকি তুলসীদাসের ওই যে গানটি আছে ঠুমকা চালাতে রামচন্দ্র, সেখানে কি অপূর্বভাবে সে তার বর্ণনা আছে যে গানটি আমরা শুনলে এখনও যেন চোখের সামনে ছবি দেখতে পাই। আসলে এগুলো তো কোনো, এইখানেই শিল্পী আর সাধকের তফাৎ। সাধক শিল্পী হতে পারে, কিন্তু শিল্পীর সাধনা থাকলেও সেটা বহু ক্ষেত্রেই সীমাবদ্ধ। তো সেই সাধক শিল্পীর লেখনীতে সুরে এমনভাবে রামচন্দ্রের বাল্য রূপটি ফুটে উঠেছে যে আজও তা ভক্ত হৃদয়ে দোলা দিয়ে যায়। এবং তারপরে শেষকালে বলা হচ্ছে তুলসীদাস অতি আনন্দ, অর্থাৎ তার দেখে যে আনন্দ হচ্ছে সেই আনন্দের প্রক্ষেপণ হচ্ছে ভক্ত হৃদয়ে। জয় রামকৃষ্ণ। তারপরে দেবতা স্মিত হাস্যে ওদের বসতে বললেন। বাল্মীকি বললেন, তোমরা বিস্মিত হয়েছ? বোধহয় এ লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি। যা ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে এ লোকে তা মূর্তিমতী হয়েছেন। যতীন বললে, বুঝতে পারলাম না দেব, এ লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়। এই যে বিষয়টি আমরা বারবার দেবযানে শুনছি, চিন্তার দ্বারা সৃষ্টি, এর বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই শ্যামাচরণ লাহিড়ীর অনুধ্যানে। শ্যামাচরণ লাহিড়ীর ওই বিশেষ অনুধ্যানটি আমরা এর পরের দিন যখন দেবযান শুনব তার সঙ্গেই একটুখানি শুনব। তাহলে এই বারবার যে কথাটি আসছে চিন্তার দ্বারা সৃষ্টি, সেটা আমরা বুঝতে পারব। সাধারণভাবে আমরা খুব স্থূল জগতেও এটা বুঝতে পারি। চিন্তার দ্বারা আমাদের মানুষ লোকে আনন্দময় পরিবেশ তৈরি হয়। এই জায়গা থেকেই স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর একটা আশা থাকে যে আমরা সবাই রামকৃষ্ণ লোকে চলে যাব মৃত্যুর পরে। কিন্তু এইখানেই বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন মৃত্যুর পরে কেন, জীবদ্দশাতেও আমরা রামকৃষ্ণ লোকে বাস করি। আমরা মনে মনে তার সান্নিধ্যে বাস করছি, মানেই রামকৃষ্ণ লোকে বাস করছি। বহু সময় দেখা যায় পাশাপাশি বসে আছে এমন দুটি মানুষের মানসিকতায়, চিন্তায়, মননে যোজন যোজন পার্থক্য, কিন্তু আবার পার্থিব হিসেবে ভৌগোলিক দূরত্বে অনেক দূরে থেকেও আমরা মনের কাছাকাছি থাকতে পারি। সুতরাং মনের দ্বারা, চিন্তার দ্বারা যে সৃষ্টি, এই বিষয়টি আমরা এখন শুনি। আগামী সপ্তাহ তো নয়, আগামীকালই তাহলে আমরা শুনব শ্যামাচরণ লাহিড়ীর ওই প্রসঙ্গটি। শুধু যে বাড়ি ঘর করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমার আশ্রমের সময় কি দেখছো? আগে সন্ধ্যা গোধূলি, আমার সময় সন্ধ্যা গোধূলি। আমি ভালোবাসি গোধূলি, আমার কল্পনা এই সময়ে জাগ্রত হয়। তাই আমার আশ্রমে সব সময় গোধূলি। আচ্ছা দেব, শ্রী রামচন্দ্র তবে কোথায়? তখন সেই কবি বাল্মীকি বা দেবতা তিনি বলছেন, সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন, রামচন্দ্র নেই। লক্ষ্মণ নেই, ভরত নেই, কেউ নেই। তবে কি দেব, সীতা বা রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না? যতীন বলছে, হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা আমারই সৃষ্ট জীব। আমরা বহু লেখকের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা জানি। এমনকি আমরা যখন কোনো গল্প বা উপন্যাস পড়ি,
আমাদের লেখকের মুনশিয়ানায় আমাদের চোখের সামনে সেই চরিত্রগুলি যেন রক্তমাংসের চরিত্র হয়ে ওঠে। বাস্তবিক এখানেও যতীন, পুষ্প এবং যে যে দেব চরিত্রগুলি আমরা দেখছি, এগুলি আমাদের মনে হচ্ছে যেন একেবারে উপস্থিত। আমরা যখন ফেলুদা পড়ি, আমাদের চোখের সামনে অটোমেটিক্যালি ভেসে ওঠে একটা চরিত্র। আবার সেটা যখন সিনেমায় রূপান্তরিত হয়, তখন আবার সেই সিনেমা পরিচালকের কল্পনা তার উপরে আবার চেপেও বসিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা যখন শুধুমাত্র উপন্যাসটি পড়ছি, যে কোনো উপন্যাস, সেখানে আমাদের মনের ভেতরে এক একটি চরিত্র একেবারে রক্ত মাংসের হয়ে ওঠে। লেখকের কাছেও তারাও তখন যেন অনেক সময় বলেন যে আমরাও যেন তার মাধ্যমে, তার গতিতে চলছি, আমিও যেন তার কাছে বাধা পড়ে গেছি, সে যেমনভাবে আমাকে নিয়ে যাচ্ছে আমিও সেইভাবে চলছি। এখানেও কবি বাল্মীকি সেই কথাই বলছেন যে হয়তো ছিলেন, আমি তাদের জানি না, আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা, আমার সৃষ্ট জীব, ও প্রায়ই আমার এখানে আসে, নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়ায়, কিন্তু আমায় ভোলে না। করুণা দেবী বললেন, বাবা ওসব কথা এখন রাখো, পৃথিবীতে যাবে? বাল্মীকি বললেন, তুই তো জানিস মা, পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারি না। বহুকাল আগে ভবভূতিকে প্রভাবান্বিত করে একখানা কাব্য লিখিয়েছিলাম, চমৎকার কাব্য হয়েছিল। আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আর একখানা কাব্য লেখাতে গিয়েছিল, কিন্তু বেশি প্রভাবান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশীয় কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা অনেক সময় অনেক লেখক, কবি এদের কাছে শুনে থাকি বা পড়ে থাকি যে তারা বলছেন, আমি নিজে লিখছি না, আমাকে যেন কেউ লিখিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। অর্থাৎ এই যে ইন্সপিরেশন, এটা কোথা থেকে আসে? সেই মূল মহা চৈতন্যেরই একটি ধারা তখন ইন্সপিরেশন রূপে এইভাবে কাজ করে। তার একটি সাকার রূপের কথাও আমরা পাচ্ছি। ঠাকুর যেমন বলছেন, এই মহা চৈতন্য ভক্তিহীনে সাকার রূপ ধারণ করে। যাদের প্রভাব তার উপর বেশি, তাদের প্রভাবেই তার কাব্য রচনা হলো। আমি গিয়ে ফিরে এলাম, তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে, এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে। পুষ্প বললে, চলুন দয়া করে সেখানে আমাদের নিয়ে যান, আমরা নিশ্চয়ই যাব মা, আমাদের যদি কোনো কাজে লাগাতে পারেন নিশ্চয়ই যাব। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছলো। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ, রোদ্দুরের মুখ দেখা যায় না, কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছলো। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, প্রত্যেক বাড়িতে অনাহার জীর্ণ বাপ মা ছেলে মেয়ে, পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে, মোটর ভ্যানে মৃতদেহ কুড়িয়ে নেওয়া হচ্ছে। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে, ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড় করে টেনে মোটর ভ্যান বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতো বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তার মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলেরই মৃতদেহ রয়েছে। পচা মরার গন্ধে চারিদিক নিশ্চয়ই পূর্ণ, কারণ যেসব জেল কয়েদি মুদ্রা ফরাসের কাজ করছে তাদের নাকে মুখে কাপড় বাঁধা, বিভৎস দৃশ্য। রোগ জীর্ণ, অনাহার শীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না, পথেই অর্ধেক লোক মরবে। তারপর আছে পুলিশের মোটর ভ্যান,
ও জেল কয়েদি মধ্যফরাসের দল। যারা শহরে পৌঁছচ্ছে তারা অনেকে সেখানে দুর্বল শরীরে দুরন্ত শীতের আক্রমণ সহ্য করতে না পেরে পেভমেন্টের ওপর ল্যাম্পপোস্টের তলায় মরে পড়ে থাকবে। বেচারীরা ল্যাম্পপোস্টের তলায় আশ্রয় নিচ্ছে ওপরের আলোটা থেকে এতটুকু উত্তাপ পাবার মিথ্যা আশায়। তারপর তাদেরও জন্য রয়েছে পুলিশের মোটর ভ্যান ও সেই জেল কয়েদি শ্মশান বন্ধুর দল। পথের ধারে বসে এক জায়গায় দুর্ভিক্ষ ক্লিষ্ট 8 বছর বয়সের বড় ভাই 5 বছর বয়সে শীর্ণকায় কঙ্কালসার ছোট ভাইকে একটা ভাঙা তোবড়ানো রাস্তার ধারে কুড়োনো টিনের মধ্যে করে মুসুরির ডাল সিদ্ধ করে মুখে তুলে খাওয়াচ্ছে। এই সব অসহায় ছেলে মেয়ের কষ্ট সকলের চেয়ে বেশি দেবীর চোখে জল এলো এদের কষ্টে। অধিকাংশ ছেলে মেয়ের বাপ মা তাদের শহরে ছেড়ে দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে, এই আশায় যে শহরে থাকলে তবু তাদের 5 জনে দয়া করবে, একেবারে না খেয়ে মরবে না। কোনো কোনো ছেলে মেয়ের বাপ মা অনাহারে রোগের কষ্টে পথের ধারেই ইহলীলা সংবরণ করে লাশ বোঝাই মোটর ভ্যানে নিরুদ্দেশ যাত্রা করেছে। আরও কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল আজকে এই অবধি। কারণ এরপর আমরা যে পর্যায়ে যাব সেখানে হঠাৎ থামা যাবে না। এইটাই আমরা দেখলাম যে এই যে সূক্ষ্ম জিনিস আমাদের দৃষ্টির বাইরে, সীমাবদ্ধতার বাইরে যে সত্য আছে লুকিয়ে, তাকে আমরা অস্বীকার করি বটে, কিন্তু তাকে অস্বীকার করা নিছক মূর্খামি। উপরেরই বলি, বা আসলে আমরা যে 3 ডাইমেনশনাল জগতে আছি, এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ আর বেদ, মানে কি বলে বাংলায় তো মনেই পড়ছে না, দৈর্ঘ্য প্রস্থ আর মানে উইডথ যেটা, আর লম্বা, আর একটা হচ্ছে কি বলে, একটু কাবেরি বলো। তা এই যে 3 ডাইমেনশনাল জগতে আমরা আছি, এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের দৃষ্টিটা একরকম, আমাদের সময়ের মাপ একরকম। সুতরাং উপর নিচ বলে কিন্তু কিছু নেই, ঊর্ধ্ব স্তর আছে। সেই ঊর্ধ্ব স্তরের মহান আত্মা যারা, মহান শক্তি যারা, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই কারণেই দেখা যায় যে এই যে কত মানুষ আজকে যখন বন্যা হয়, উচ্চতা, হ্যাঁ হাইট একদম, যখন বন্যা হয়, কোনো দুর্ভিক্ষ হয়, বা যখন যুদ্ধ বিগ্রহ অশান্তি হয়, তখন কত মানুষ সাহায্য করতে যায়, নিজেদের প্রাণ ভয় তুচ্ছ করে, নিজেদের আরামকে তুচ্ছ করে আমরা যাই না। অর্থাৎ তাদের ভিতরে সেই উচ্চ স্তরের যে প্রণোদনা, যে ইন্সপিরেশন আসে, সেটা অনস্বীকার্য। আবার আমরা যত এই প্রসঙ্গগুলি চিন্তা করব, তত আমাদের ভিতরে সেই ইন্সপিরেশন আসবে যে আমরা ভোগ না করে আমরা মানুষের যে এত কষ্ট, তাদের কাছে এগিয়ে যাই, তাদের সেবায় এগিয়ে যাই। সেই জন্য যত আমরা সত্য গুণের চিন্তা করব, আমাদের ভিতরে সেই সত্য গুণ বিকশিত হবে। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আগামীকাল আমরা সকালের দিকেই শুনব। দেখি, এখনো তো সময়টা ভাবিনি, কোনো এক সময় আমরা দেবযানটি মিস করব না। আর বিশ্বজনীন বার্তায় যে প্রসঙ্গ, সেটিও চেষ্টা করব ছোট করে শুনতে। আর বাবাজি মহারাজের কথা শুনব যে কিভাবে চিন্তা দ্বারা সৃষ্টি করা যায়। আমাদের সে শক্তি না থাকলেও, তবে গত সপ্তাহেও আমরা এটাই বলছিলাম যে যখন কেউ কোনো সৃষ্টি করে, যেমন কোনো একজন স্থপতি, তার চোখের সামনে সেটা ভেসে ওঠে, তিনি সেটা ভিজুয়ালাইজ করেন, তবেই তো সেটা সৃষ্টি হয়। কিন্তু আমরা যেহেতু স্থূল জগতের বাসিন্দা, সেই জন্য আমাদের স্থূল বস্তু লাগে সৃষ্টির
ক্ষেত্রে, আর উচ্চ স্তরে সেটাই চিন্তা দ্বারাই গঠিত হয়। তাহলে আমরা এই অবধি শেষ করলাম। একদম। নিবেদিতা যেহেতু সাহিত্যের মানে এখন তো স্টুডেন্ট নয়, এখন টিচার, সেই হেতু তো আরও বেশি ভালো বুঝবে আমার থেকে। তাহলে আজকে আমরা শেষ করি। এবং যে কারণে দেখা যায় বহু সূক্ষ্ম চিন্তাশীল সংবেদনশীল মানুষেরই এটা হয় যে তারা বইয়ের কোনো চরিত্রের প্রেমে পড়ে যায়। নিবেদিতাও যেটা বলছেন। আরেকটা কি হয়, সেই চরিত্রের প্রেমে পড়ে গিয়ে এমন একটা ভাব রাজ্যে তারা বাস করে যে বাস্তব জগতের সঙ্গে তারপর তারা মেলাতে পারে না। তখন তাদের বারে বারে আঘাত পেতে হয়, তাদের চিন্তার সঙ্গে, তাদের ভাবনার সঙ্গে। বাস্তবে স্থূল চিন্তাধারার মানুষের মনন কিছুতেই একরকম হয় না। তাহলে আজকের মতো শুভরাত্রি। স্বপ্নাদি, রুমাদি, টিঙ্কু, মৌসুমি, শ্রাবণ, নিবেদিতা সঙ্গে থেকো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।